তুমি আমাকে একটা কথা বলো তো আয়ুষ, আমি তোমার জন্য যে পাত্রী পছন্দ করব, তুমি সত্যি সত্যি তাকে বিয়ে করতে চাও কি? মা, আমি তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই। বিষয়টা এমন তো নয় যে আয়ুষ স্যার আর কুসুম দুজনে দুজনকে ভালোবাসলেও ওনাদের ভালোবাসাটা মেনে নিতে আপনার আভিজাত্যে পারছে। মা, হ্যাঁ বল। দেখো, আমার বিয়ে নিয়ে তুমি এতটা টেনশন করো না। তুমি যদি এত টেনশন করো, আমি কিন্তু বিয়েই করব না। আমি টেনশন করছি না আয়ুষ, কিন্তু আমি শুধু ভাবছি এই খবরের কাগজটা যারা পড়বেন তারা কি ভাববেন বলো তো তোমার সম্বন্ধে? মা, আজকে যেটা হয়েছে সেটা ভুলে যাও। দেখো, ওই খবরের কাগজের খবর আর ওই ছবি নিয়ে অত ভেবো না। আমি তো একদমই ভাবছি না। না না না, তা বললে তো হবে না। আমি ভাবছি না এটা কোনো কাজের কথা হলো আয়ুষ। আয়ুষ, তুমি তুমি বিজনেসের জগতে একটা নাম, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও। তোমার সম্বন্ধে এরকম একটা খবর ছাপা হলে তোমাকে ভাবতে হবে বই কি। ঠিক আছে মা। হ্যাঁ, আমি জানি তোমার কোনো দোষ নেই। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, ভরসা আছে। তুমি এমন কিচ্ছু করতে পারো না যেটা যেটা ওরা ছেপেছে, সেটা আমি জানি। তবে হ্যাঁ, ওই একজন সাংবাদিক কিন্তু একদম ঠিক কথা বলেছে আয়ুষ। তুমি পাবলিক ফিগার, এরপর থেকে এই ধরনের কোনো ঘটনার ক্ষেত্রে তোমার আরো কেয়ারফুল হওয়া উচিত। মাকে আমায় কুসুমের ব্যাপারে সমস্ত কিছু এক্ষুনি জানাতে হবে। আচ্ছা শোনো না মা, আমি বারবার তোমাকে একটা কথা বলতে চাইছি, কিন্তু সেটা মানে আমি বলতেই পারছি না। আমি আসলে পরে শোনো, তার আগে আমার একটা কথা বলার আছে। তুমি আমাকে একটা কথা বলো তো আয়ুষ, আমি তোমার জন্য যে পাত্রী পছন্দ করব, তুমি সত্যি সত্যি তাকে বিয়ে করতে চাও কি? না মানে আজকে এই সংবাদপত্রের অফিসে আমার কিরকম মনে হলো যে তোমার আর আমার মতে বোধহয় একটু পার্থক্য আছে। তুমি প্রমিস করো তুমি সেটা করবে আজকে, এক্ষুনি। মাকে প্রমিস করব, কিন্তু কুসুম? অবশ্য কুসুম এমন মেয়ে যে মা কুসুমকে পছন্দ করবে, সেটা আমি জানি। এই ভয়টাই আমার হচ্ছিল আয়ুষ। তুমি কথা দেবে না, কথা দেবে না তুমি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেই মেয়েকে আমার জন্য পছন্দ করবে আমি সেই মেয়েকেই বিয়ে করব। কিন্তু এই মুহূর্তে আমার কিছু কথা ছিল কাল তোমার। শুনবো, কাল শুনবো। আজ আমার শরীরটা ঠিক লাগছে না, বিশ্রামের প্রয়োজন। মানে মা, তোমার কিচ্ছু হয়নি। আমি ডাক্তারকে আরে না আয়ুষ, এত কিছু নয়, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তুমি যাও, কাল কথা শুনবো। ঠিক আছে, সাবধানে থেকো।